আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটা আপনার সাথে এক থালায় খায়, একই ঘরে ঘুমায়, সে মানুষটাই যদি রাতে আপনার নাম নিয়ে কালো জাদু করে? এই গল্পটা ভূতের না, এই গল্পটা জিনের না, এই গল্পটা আপনার ঘরের ভেতরের মানুষের। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যদি আপনি দুর্বল মনের হন এখনই স্কিপ করুন, কারণ এই গল্পে কোনো ভয়ঙ্কর চেহারা নেই, কিন্তু আছে এমন একজন যাকে আপনি আপন বলে ডাকেন। তাহলে আর দেরি না করে গল্প শুরু করি। আপনজনের কালো জাদু, একটি সত্য ঘটনা অবলম্বনে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে একজন শ্রোতা। নাম বলবো না, কারণ সে আজও নিশ্চিত না সে বেঁচে আছে নাকি শুধু শ্বাস নিচ্ছে। ঘটনাটা ভূতের নয়, ডাইনির নয়, জিনেরও নয়। ঘটনাটা আপনজনের করা কালো জাদুর, যারা আপনার সাথে একসাথে খায়, একই ঘরে ঘুমায়, আপনাকে ভাই, আপু, ছেলে বলে। সবচেয়ে বড় ক্ষতিটা অনেক সময় সেখান থেকেই আসে। আপনি যদি দুর্বল মনের হন, এক্ষুনি ভিডিওটা স্কিপ করুন, আর যদি করেন, চুপচাপ শুনুন। ঘটনাটা শুরু হয় কোনো অদ্ভুত কিছু দিয়ে না, খুব সাধারণভাবে। ছেলেটার নাম ধরি রায়হান। বয়স তখন ২৭, ঢাকায় চাকরি করে, মাসে মোটামুটি ভালো ইনকাম, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন সে লক্ষ্য করল ঘুম ভাঙলে বুকের উপর অদ্ভুত ভার, শ্বাস নিতে কষ্ট, ঘাম ভেজা শরীর, কিন্তু ঘরে কেউ নেই। ডাক্তার দেখানো হলো, রিপোর্ট সব নরমাল। ডাক্তার বলল স্ট্রেস, কাজের চাপ। রায়হানও সেটাই মেনে নিল, কিন্তু সমস্যা বাড়তে লাগল। প্রতিদিন রাত ঠিক ৩:০৭ তার ঘরের দরজার সামনে কে যেন হাঁটত, খুব ধীরে, চেনা শব্দ। প্রথমে সে ভেবেছিল ভুল শুনছে, কিন্তু এক রাতে সে ঘড়ির দিকে তাকিয়ে গুনে গুনে শুনল, ১, ২, ৩। ঠিক তার বাবার হাঁটার শব্দ। সমস্যা একটাই, তার বাবা তখন গ্রামে। রায়হান কাউকে কিছু বলল না, কারণ সে নিজেও নিশ্চিত ছিল না। কিন্তু কয়েকদিন পর ঘটল আরেকটা ব্যাপার। সে লক্ষ্য করল তার ঘরের কোণে একটা তীব্র গন্ধ, পচা মাংস আর ধূপের মাঝামাঝি কিছু। পরিষ্কার করল, তবুও গন্ধ গেল না। এক রাতে সে হঠাৎ জেগে উঠল, মনে হলো কেউ তার কানের পাশে ফিসফিস করে বলছে, তুই অনেক বড় হয়ে গেছিস। ভয় পেয়ে উঠে বসতেই ঘর ফাঁকা, কিন্তু বালিশের নিচে একটা জিনিস, লাল সুতো দিয়ে বাঁধা কালো রঙের ছোট পুটলি। পরদিন সে এই পুটলিটা নিয়ে গেল এক পরিচিত হুজুরের কাছে। হুজুরটা পুটলি খুলেই একটা কথাই বলল, এটা তোর জন্য বানানো না। রায়হান জিজ্ঞেস করল, মানে? হুজুর বলল, এটা এমন কারো করা যে তোর রক্তের সম্পর্ক। রায়হানের মাথা ঘুরে গেল, কারণ তার শত্রু কেউ ছিল না। হুজুর বলল, এই জাদুতে তোর শরীর মারা যাবে না, কিন্তু মন, ঘুম, শক্তি সব ধীরে ধীরে শেষ হবে। শেষে তুই নিজেই ভাববি তুই পাগল। রায়হান জানতে চাইল, কেন? হুজুর চুপ করে বলল, জমি, সম্পত্তি, ঈর্ষা। রায়হান বাড়িতে ফিরে লক্ষ্য করল তার ছোট চাচা আজকাল তার দিকে ঠিকভাবে তাকায় না, চোখে অদ্ভুত একটা ভাব। এক রাতে সে ইচ্ছে করে ঘরের দরজা আধ খোলা রাখল। ৩:০৭, পায়ের শব্দ, ছায়া পড়ল। সে স্পষ্ট দেখল ছায়াটা তার চাচার মতো, কিন্তু মুখ নেই, শুধু কালো গর্ত। পরদিন সে গ্রামে চলে গেল। মায়ের ঘরে ঢুকতেই মা হঠাৎ কেঁদে উঠল, বলল, তোর শরীর ঠান্ডা কেন? সেই রাতে রায়হান মায়ের ঘরে ঘুমাল। ঘুমের মধ্যে সে শুনল দুজন কথা বলছে, একজন তার চাচা, আরেকজন অচেনা। চাচা বলছে, আর কদিন লাগবে? অচেনা গলা বলছে, আর ৩ রাত, তারপর সে নিজেই চলে যাবে। শেষ রাতে রায়হান হুজুরের দেওয়া তাবিজ বুকে নিয়ে শুয়েছিল,
ঠিক 3:07 ঘরের বাতি নিভে গেল। দেয়ালের ভেতর থেকে নখ আঁচড়ানোর শব্দ। হঠাৎ চিৎকার তার চাচার। মা ছুটে এলো। চাচা মাটিতে পড়ে কাঁপছে, মুখ দিয়ে কালো ফেনা। হুজুর সকালে এসে বলল, জাদু ফিরেছে। আজ 3 বছর পর রায়হান বেঁচে আছে, কিন্তু সে বলে, আমি আর কাউকে আপন ভাবি না, কারণ সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদু বাইরে থেকে আসে না, এটা আসে আপন জনের হাত ধরে। এই গল্পটা যদি আপনার পরিচিত মনে হয় তাহলে সাবধান, কারণ কালো জাদু দরজায় কড়া নাড়ে না, এটা ঘরের ভেতরেই বসে থাকে। আমার পক্ষ থেকে শেষে একটা কথা, যারা কালো জাদু করেন বা চর্চা করেন তাদের উদ্দেশ্যে, শোনো, যারা কালো জাদু চর্চা করে অন্যকে ক্ষতি করতে চায়, অস্তিত্বের সঙ্গে খেলায়, জেনে রাখো আল্লাহ এটি কখনো মেনে নেন না। এই পথ বেছে নিলে শুধু শাস্তিই অপেক্ষা করছে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি জাদু বা অন্যায় করবে তার প্রাপ্য শাস্তি আছে। সাবধান হও, অন্যের ওপর জাদু চালানো কোনো খেলা নয়, পরিণতি ভয়ঙ্কর। Presented by SA Studio with সিয়াম সরকার। লেখক SA সিয়াম সরকার, পেজ SA স্টুডিও। অনুমতি ছাড়া কপি বা পূর্ণ প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সতর্কতা, এই গল্প সম্পূর্ণ কল্পনাপ্রসূত। গল্পের চরিত্র ও ঘটনা বাস্তবে ঘটে নাই, এটি শুধুমাত্র ভয় উদ্দীপক বিনোদনের জন্য। গুরুত্বপূর্ণ নোট বা কপিরাইট, এই গল্পের সকল অধিকার SA সিয়াম সরকার বা SA স্টুডিওর। অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। লেখক SA সিয়াম সরকার, পেজ SA স্টুডিও। SA সিয়াম সরকার, সর্বসত্য সংরক্ষিত। এই পর্যন্তই আজকের ভয়ের গল্প। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। এই রকম আরও ভয়ানক কাহিনী পেতে চ্যানেল SA স্টুডিও ফলো করুন। আপনাদের সাথে ছিলাম আমি সিয়াম সরকার। আবার দেখা হবে নতুন কোনো রাতের গল্পে, নতুন কোনো বিভীষিকায়। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই SA স্টুডিওর সাথেই থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের পেজটা ফলো করবেন। ভয়ের আরেক নাম SA স্টুডিও উইথ সিয়াম সরকার। যেখানে শেষ হয় সাহস, সেখান থেকেই শুরু আমাদের গল্প। আর ভুলেও একা দেখো না, কারণ আতঙ্ক এখন তোমার দরজায়।